নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক, এটাই আমি চাইছি। আজ আমি আপনাদের সামনে পরিবেশিত করব শ্রীরামপুরের রাধাবল্লভ মন্দিরের একটি ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। হাওড়া থেকে ব্যান্ডেল, বর্ধমান বা কাটোয়াগামী মেন লাইনে যে কোনো একটি ট্রেনে চড়ে আপনাদের আসতে হবে শ্রীরামপুরে। শ্রীরামপুরে আপনারা 1 নম্বর স্টেশন থেকে ফ্লাইওভার দিয়ে নেমে সামনে দেখতে পাবেন টোটো এবং অটো স্ট্যান্ড। এখানে গিয়ে বলতে হবে মানিকতলার ঠাকুরবাটি। মানিকতলার ঠাকুরবাটি রাস্তার মোড়ে নেমে আপনারা বাঁ দিকে 1 মিনিট হাঁটলে এই মন্দিরের দর্শন পাবেন। শ্রীরামপুরের পার্শ্ববর্তী চাত্রানিবাসী বৈষ্ণব চূড়ামণি শ্রীচৈতন্য পরিকর পণ্ডিত কাশীশ্বরের বড় ভাগ্নে এই রাধাবল্লভজিউর বিগ্রহ প্রতিষ্ঠা করেন। কাশীশ্বর অত্যন্ত গোঁড়া বৈষ্ণব ছিলেন। তিনি প্রতিদিন নিজের হাতে পূজা করতেন, কাউকেই এই বিগ্রহ ছুঁতে দিতেন না। একদিন তিনি কোনো কারণে বাড়ির বাইরে গিয়েছিলেন। তার ফিরতে দেরি হওয়াতে তার ভাগ্নে রুদ্ররাম শ্রীকৃষ্ণের পূজা সম্পন্ন করেন। কিন্তু শ্রী কাশীশ্বর যখন বাড়ি ফিরে আসেন, পূজা হয়ে গেছে দেখে তিনি রুদ্ররামকে কটু কথা বলেন। মনের দুঃখে তখন রুদ্ররাম গৃহত্যাগ করে বর্তমানে বল্লভপুরের যে জায়গায় হেনরি মার্টিন প্যাগোডা অবস্থিত সেখানে গিয়ে আশ্রয় নেন এবং শ্রীকৃষ্ণের আরাধনায় ব্রতী হন। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তার আরাধ্য দেবতা স্বপ্নাদেশ দেন যে গৌড়ের রাজপ্রসাদ থেকে শিলা সংগ্রহ করে এই স্থানে শ্রীকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করতে। রুদ্ররাম গৌড়ে উপস্থিত হয়ে বাদশাহের হিন্দু প্রধানমন্ত্রীর সাহায্যে একটি শিলাফলক সংগ্রহ করে বল্লভপুরে ফিরে আসেন। এই শিলাফলকটির পূজার্চনা শুরু করলে পরে বৃন্দাবনের এক শিল্পী এসে ওই শিলাফলক থেকে 3টি শ্রীকৃষ্ণ বিগ্রহ তৈরি করে দেন। প্রথমটির নাম হয় রাধাবল্লভ, দ্বিতীয়টির নাম শ্যামসুন্দর, যে মূর্তিটি আপনারা খড়দায়, উত্তর 24 পরগনা খড়দায় দেখতে পাবেন, এবং তৃতীয়টির নাম হয় নন্দদুলাল, যার অধিষ্ঠান সাইবনা বা সাইবনায়। ভক্তদের বিশ্বাস একই দিনে যদি 3টি বিগ্রহ দর্শন করা যায় তাহলে আর পুনর্জন্ম হয় না। আবার অনেকে বলেন একই দিনে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে উপবাসী থেকে 3 বিগ্রহ দর্শন করলে কলির যে 3 প্রভু গৌরাঙ্গ, নিত্যানন্দ এবং অদ্বৈত দর্শনের পুণ্য লাভ হয়।
আপনারা যদি এই মন্দিরে দর্শন করেন, আপনাদের অদ্ভুত এক আধ্যাত্মিক শক্তি বা চেতনা ফিরে যাবে। এই মন্দির সংলগ্ন পরিবেশ, ভক্তদের আকুল প্রার্থনা, মন্দিরের পূজা অর্চনা বা আরতি আপনাদের ভীষণভাবে মনোগ্রাহী হবে, এটি আমি দৃঢ় বিশ্বাসে বলতে পারি। খুব সুন্দর এবং চারিদিকের রাস্তা থেকে যে জনকোলাহল তার থেকে অনেকটা দূরে খুব সুন্দর এক প্রাকৃতিক পরিবেশে এই মন্দিরটি স্থাপিত। না ভালো লেগে পারা যায় না। যারা এখানে পুজো দেবেন তারা যদি ভোগ খেতে চান তাহলে এখানেই অফিস রয়েছে, অফিসে যোগাযোগ করতে হবে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে আমার কোনো নতুন ভিডিও এলে তা আপনাদের সামনে উপস্থাপিত হতে পারে। আজ এই পর্যন্ত, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করছি।